नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে ভেন্ডি রয়েছে। আজকে ভেন্ডি দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা দুপুরবেলায় ডাল ভাতের পাশে যেমন ভালো লাগবে বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভেন্ডিটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ভেন্ডিটাকে কেটে নেব। পেছনের অংশটা বাদ দিয়ে দেবো আর সামনের অংশটা কেটে দেবো। এবার এটাকে আমি 4 টুকরো করে নেব। পুরোপুরি কাটবো না, দেখতে পাচ্ছেন এই যে 4 ভাগ করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ভেন্ডিকে আমি কেটে নেব। আরেকটা করে দেখাচ্ছি। এই যে 4 ভাগ করে নিয়েছি, পুরোপুরি কাটিনি, কিছুটা পাত দিয়ে কেটে নিয়েছি। এইভাবে বাকিগুলো কেটে নেব। সমস্ত ভেন্ডিগুলোকে আমি এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে এই বাটির 1 বাটি বেসন আর ওই বাটিরই 1 বাটি চালের গুঁড়ি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরে 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব, না পাতলা না একদমই মোটা। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে, নাহলে একবারে দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে এটা ভালো মতনই মুচমুচে হবে। এর কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন, না মোটা আর না পাতলা। এটা রেডি হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে ব্যাটারের মধ্যে একটা ভেন্ডি এইভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। আর এই অংশগুলোকে, যে 4 টুকরো অংশগুলোকে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। আর এক্সট্রা ব্যাটারটাকে ঝেড়ে নেব। আরেকটা দেখাচ্ছি। এবার এগুলোকে উল্টে দেব। নিচের দিকটা হতে দেব। ভেন্ডির পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর একদম মুচমুচে।
বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মুচমুচে ভেন্ডির পকোড়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আর প্রচণ্ড মচমচে হয়েছে, কেন কি সমান কোয়ান্টিটি দেওয়ার কারণে। বেসন হাফ বাটি, আর ছোটো বাটির 1 বাটি বেসন আর 1 বাটি চালের গুঁড়ি। এটা দুপুরবেলায় ডাল ভাতের পাশে যেমন ভালো লাগবে, তেমনি সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।